আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। পৃথিবীর ভিতরে যতগুলো দেশ আছে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ভরপুর, তার ভিতরে একটাতম হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ আল্লাহ পাক দিয়ে ভরে দিয়েছে, যার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই আপনার সম্পদের ভাগিদার হয়ে, অংশীদার হয়ে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ উপভোগ করতেছে, উপভোগ করবে এবং ভবিষ্যতেও করবে। তবে এটা নিশ্চিত করার দায়িত্ব এটা আমাদের। এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের সামনে ইনশাআল্লাহ সুখ শান্তি সমৃদ্ধি আমাদের জন্য অপেক্ষা করতেছে। এক নাম্বার হচ্ছে, কারণ আমাদের এই দেশটা তখনই নিরাপদ থাকবে, তখনই নিশ্চিত আমরা ঘুমাইতে পারবো যখন আমাদের দেশের দায়িত্বশীলরা আমরা কি বলে অন্যের হকের জিম্মাদার হবে। অর্থাৎ আপনার সম্পদ সে কুক্ষিত করবে না, সে ক্ষমতা এসে এবং তার হাতে ক্ষমতা পেয়ে সাইসিস প্রশাসনিক হোক অথবা পলিটিক্যালভাবে হোক অথবা সামাজিকভাবে হোক। কারণ এইসব নেতাদের কারণে, এইসব মানুষদের কারণে সমাজের মানুষ নিপীড়িত নির্যাতিত সবসময় হয়ে থাকে। তো বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ, আপনারা বর্তমানে ভালো দেখে লিডার তৈরি করুন এবং এমন একটা লিডার তৈরি করুন যেই লিডার শুধু আপনার নয়, দেশের অর্থ সম্পদ থেকে শুরু করে মানুষের মান সম্মান ইজ্জত আবরুর সে হেফাজত করবে। কারণ আমরা দেখেছি অতীতের নেতা এবং লিডারদেরকে দিয়ে, কারণ তারা সত্যিকার অর্থে যদি এই দেশ তারা ভালো চাইতো, এই দেশের ভালো চাইতো, তাহলে তাদের ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা তাদের ব্যবসা বাণিজ্য তারা বাহির রাষ্ট্রে করতো না। আপনারা অবশ্যই দেখেছেন প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা দলের তারা কিন্তু এই দেশের খেয়ে পুড়ে বেচে কিন্তু এই দেশের সম্পদটা বাহির রাষ্ট্রতে পাচার করে ওখানে ঘর বাড়ি তাদের ব্যাংক ব্যালেন্স তারা ওখানে তৈরি করে। তারা এই দেশের মানুষকে বলে যে আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, ওরা আমাদের সরমন নিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছে। এখনই সুবর্ণ সুযোগ আমাদের জন্য, আমাদের এই দেশটা সঠিকভাবে পরিচালনা করার জন্য এমন লিডারশিপ তৈরি করা এবং লিডার বাছাই করা, যার জন্য আমরা দীর্ঘ এতটা যোগ অপেক্ষা করতেছি। এই তো সময় আমার ঘরের দরজা করা নাড়তেছে, তাহলে আমি এখনো কেন চুপ করে বসে থাকবো?